হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব 400 বছর পুরনো একটা বাসা বলতে এটা একটা ফার্ম। আমরা ওটার ভিতরে ঢুকবো, তো আপনারা ভিডিওর সাথে থাকেন। আমার সাথে যাচ্ছে সিয়াম আছে, সাজিদ আছে, আকাশ আছে। চলেন বেশি দেরি করবো না, আমরা ভিতরে ঢুকে যাই। গাইজ আমরা সেই ওই জায়গাতে ঢুকে পড়েছি। এখন জায়গাটা পুরাটা এক্সপ্লোর করবো, আপনারা সাথেই আমাদের সাথে থাকেন, দেখেন আমরা কিভাবে ভিডিও এক্সপ্লোর করি। আমার সাথে আছে সাজিদ, আকাশ, ক্যামেরার পিছনে আছে সিয়াম। চলেন শুরু করা যাক। এটা কিন্তু গাইজ অনেক পুরাতন জায়গা, যেটা আমরা বুদ্ধির পরের থেকে দেখে আসতেছি। একটু পা দিয়ে আসি। সেই টিকটকারের মতো ভয়েস দেওয়া লাগবে। এখানে ইলিশ মাছ ছাড়ে না। না না, সেই টিকটকারের মতো ভয়েস দেওয়া লাগবে। কি দারুন দেওয়া রয়েছে এখানে। যাই হোক, টিকটকারের মতো ইলিশ মাছ ছাড়ে না এখানে। ইলিশ মাছ ছাড়া লাগবে। হ্যাঁ, ইলিশ মাছ ছাড়বো আমি। না, সেই টিকটকার সত্যি কথা, ইলিশ মাছ ছাড়বো। শোন, সে টিকটকারের মতো আমার দাদা 5,000 টাকার বিনিময়ে 200 কোটি টাকার জমি বেচে দিতেছে সেই যুগে। তুমি কিছু বলো না কেন বচ্চ? বচ্চা আমি ভাঙা দেখতেছি বিল্ডিং। না, ইলিশ মাছ খাওয়া দাবি না। ইলিশ মাছ যাচ্ছ আমি, সত্যি কথা। ইলিশ মাছ যাচ্ছ আমি, ওরা বসতেছে না। বিষয়টা লেটল এটা, আমরা পাবনার সালবাল। এই ঘরের ভিতরে ঢুকা হয় না। হ্যাঁ। আটটা দেওয়া ঢুকাই তো যায়। এই জায়গা আসলে হ্যালো একটা গাইস। মেলা পুরাতন ঘর, আপনারা দেখেন। চল আগে দেখে আরে। আসি বাড়া। ঘরের পশা। ও মাই গড। ঘর একদম অবস্থা খারাপ। আসো দিকে আসো। বিষধর সাপ পোকা, বুঝলা? বিষধর সাপ পোকা। এখানে একটা নাম লিখেছে, যাবো স্মৃতি হিসাবে রয়ে যাবে। একটু যাও দেখাই আসো। দেখছি তো, মেন কথা হচ্ছে এখানে একটা মানুষ থাকতো। এই যে জামা কাপড় ব্যাগ ম্যাগ ছিঁড়ে গেছে, আর ও দেখা যাচ্ছে কিচেন মানে রান্না করতো, বাট এটাই ওই যে 400 বছর আগে কয়েল, 400 বছর আগের কয়েল। হ্যাঁ এটা রাস্তায় ও তুমি ভাই খেলাইলাম। হ্যাঁ, রাত্রে এটা যে ফ্রি ফায়ার খেলার সময় লাগবে না, এটা সবাই নিয়ে যাও। আসো আসো। এটা তোমার গোয়ার করা আগুন ডিওএন। গাইজ এখানে একটা টাওয়ার আছে, ঠিক আছে? এই টাওয়ারটা দেখে আমার মনে পড়লো কি সেই ফ্রি ফায়ারের কোলক টাওয়ার। কি কই ভাসতে? সেই টাওয়ার, আমি এখানে তো উঠেছিলাম। হ্যাঁ, আমি এটা উঠি সারি বন্দুক দিয়ে রেসিং করেছিলাম। তুই কি আমি কই? AWM দিয়ে এরম করে মারি দিছিলাম AWM আর দিয়ে। এই ওখানে একটা সুইমিং পুল আছে, তোমরা আসো। দেখো না কেন? গাইড চলে আসো আমাদের সঙ্গে। সেই ধরো ধরো, আমি লাভ ইন্দোনেশিয়ার থেকে আগত ইট। যার কথা না রুগী। বললেই নয়। এই আমি আছি। এখানে মেলাই তো ঘর, 3 ডে 4 ডে। আরে তুমি বুঝতে চাও না কে? এখানে হচ্ছে এটা আগে হচ্ছে শালপাল গোসল মনে দিত। করেন কি যে সেই 400 বছর আগে রাজা রাজরানীরা মনে করেন কি যে রাজা ওপাশে শুতে, রানী পাশে শুয়ে সবাই গোসল বাতি করতো। আপনারা তো সবাই জানেনই, আর বলার কিছু নাই। ধ্যাৎ পাগল। আপনারা দেখতে থাকেন। এখানে ফার্মে কেউ কোনোদিন রাজা রানী থাকে? ও, ভুল কথা কাউকে। আর ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে মেন কথা হচ্ছে এখানে একটা দে ওটি দে। শালপাল গোসল দিত হ্যাঁ এটা 400 বছর আগের পোলা পান। আকাশ, দে ওটি দে। কোনো কাছে কলা নাই। গাইস, আমার একটাই আফসোস, একটা কাছে কলা নাই যে কলা খাবো। সবগুলার মাথা কাটে লওয়া। চলো যাই দেখি আসি যদি থাকে। আমার এলাকার লোক ভালো না, মানে এই এলাকার লোক ভালো না, সব বোরকি কি
বোর কি ভালো কথা, কলা কোনে গেল, কলা খাওয়া লাগবে তো, চলো কি আছে, কথা হচ্ছে ওটি লাগা, অথচ আমরা পাবনা সাল মানে ব্র্যান্ড দেখতে একটা কলার মাথাও হয়নি। আসো তো, কলা ভেজা লাগবে। মেন কথা হচ্ছে যে কলা তো দেখছি নাই, কিন্তু পাতা তো থাকবে, পাতাও তো নাই। পাতা বটি খাওয়াইছে। তো guys, আর সাথে কলা আসতে ওরা থাকে, খাচ্ছে, আসেন, আর আসেন। দেখতে থাকে। এই আমরা বর্তমানে আফ্রিকান জঙ্গলে আছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা হচ্ছে আফ্রিকান জঙ্গলে উপভোগ করুন। হ্যাঁ, আফ্রিকা জঙ্গল, আমার কলা পাচ্ছি না, আমি কলা খাবো। ওই দেখো, ওই যে কলা। ও নো, ওই কাঁচা কলা, পাহা কলা লাগবে তো। পাহা কলা হলে পরে হবে না গাইস। বর্তমানে আমরা আফ্রিকার জঙ্গলের কলা দেখেছেন আপনারা অবশ্যই, সামনে আরো আফ্রিকান জঙ্গলের অনেক কিছু দেখতে চলো। পারবেন। এগিয়ে এসো তো। গাইস, কলা পকবে। আমি বর্তমানে আছি আফ্রিকান একটা নদীর পাশে। এই নদীতে এই নদীতে এই নদীতে বাঙালি ইলিশ ধরতো, মানে বাঙালিরা এসে এখান থেকে ইলিশ ধরে নিয়ে যেত আর খেত। এখন এই মাটিলে এখন বর্তমানে একটা পুঁটি মাছও নেই। চলেন সামনের দিকে যাই। চাপা অল্প করে মারে বুঝছেও, পাবনা মা তুমি নদী পেলা কোনে, চাপা কম করে মারো। আরে ওখানে একটা 1992 সালের একটা খাম্বা দেখতে চাও না, তার মার এখন কিচ্ছু নাই, ওটা হচ্ছে। এরই ঠিক আছে, তোমার কথা এরই আমি মানিয়ে দিতে পারি, কিন্তু ভুল হলো। ওর কথা ভুল হয়েছে। আমি সবসময় আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। নেক্সট টাইম যেন আরেকরকম ভুল না হয় তোমার, বুঝছো? আমরা আফ্রিকান জঙ্গলের মাটিটা উপভোগ করতে পারছি। গাইজ, আমরা বর্তমানে যে বাগানে আছি, এই বাগানটা মনে করেন কি যে বিশাল, কয়েক হাজার বিঘির পর মনে করেন এই বাগানটা, মনে করেন এই মাথা তো ওই মাথা মনে করেন দেখাই যায় না, খালি পুরাটা বাগান, কলা গাছ, মনে করেন মুরগির ফার্ম আছে, পুকুর আছে, এই সাইড দিয়ে আরো কি অনেক কিছুই আছে, আপনারা ভিডিওর সাথে দেখতে আম পাবেন। গাছের কথা ভুলে যায় না, নিচু গাছও আছে সাইডে। ও, এমন সময় আসলে যে কিছু খাওয়া যাচ্ছে না, আমার কলা খাইতে পারতেছি না, আমি আমার আফসোস হয়ে গেল খালি। মন কথা হচ্ছে আজ কি কলা দেহে জাগ দেওয়া লাগবে, আর একদিন আসছি ওই সাইড একটা পোক্ত আছে কলা। ওরে ডাকতে, হ্যাঁ, ওরে ডেট। ওটা সব রাইতে। Cutting পাওয়া board গেছে, cutting এটার মাথা board। খুঁজে পাওয়া গেছে। ওইটাই লিখিস। Guys, আপনাদের এখন আমি এমন একটা জিনিস দেখাবো, যে জিনিসটার কথা শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। আমি বর্তমানে 1800 পুরনো একটা টাওয়ারের কাছে আছি। যে টাওয়ারটা মনে করেন কি যে পাবনা জেলায় অবস্থিত, কিন্তু মনে করেন পুরা বাংলাদেশের নেট দিত। এই একটা মাত্র টাওয়ার ছিল, যেটা আমার দাদা করে গিয়েছিল, তোরা তো শুনিস নাই। হ্যাঁ, কিছু শুনি আমার কানে, কান কান বন্ধ। কিছু আমি কিছু শুনি পারি নাকি ক, আমার কান বন্ধ। এই মনে কর কয়েক হাজার বিঘি জায়গা মনে কর আমার দাদার ছেলে বই করার জন্য বেশি টেসি দিছিলি, বুঝছিস? ওই 500 টাকা করে, 500 টাকা মধ্যে বেশি দিছে না। দুই আমি তো ছিলাম, আমি তো তোর দাদার সাথে ছিলাম, আমার দাদার সাথে ছিলি, জানিস তুই? সত্যি কথা কবির করছে কিনা? আরে কি করলি এতক্ষণ পর, হাসাইলো? তোর দাদা আর আমার দাদার দুই ভাই ছিলি। আমি বসে গল্প শুনেছিলাম একসময়। হ্যাঁ। ও এত কথা কয়, তুমি বুঝি লইছো, তুমি কথা কই পাতিছ না? আরে আমি একটু পরে কো, মানে একটু এই ভাইস্তে, এইখান কত বছর তাহলে টাওয়ারের এই বয়স, এই টাওয়ারের বয়স? এটা তো প্রায় 1700 খ্রিস্টাব্দে এই টাওয়ারটা নির্মিত হয়েছিল, আমার দাদা এটা করে গিয়েছিল। বর্তমানে টাওয়ারটা পরিত্যক্ত ভাবে পড়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর আছে, এই ঘরে মনে করেন কি যে আমার দাদা আর দাদি একালে থাকতো। আর এই যে আমার বন্ধুর, হ্যাঁ, তোমার দাদা তো সপ্তাহে করে না, ঘরটা আমার দাদা করেছে। হ্যাঁ, আমার ও, দাদি ক্লিপ শুয়ার জন্য তোমার পাগলে কামড়াইছে। হ্যাঁ, এই বাসে 1600 আরে, তুই করছো তোর দাদা দাদি শোয়ার জন্য করেছে, তুই একটু আগে কইলো যে বিয়ে করার জন্য সব বেশি দিয়ে গেছে, আবার করছিস যে আরে ওটি তো বিয়ে করা মানে আগেকার যুগে বুঝিস না, একজন 7টা 8টা করে বিয়ে করেছে ওইটি হে। তাও তো, তুই যে করলো আমার দাদি মানে তোর দাদি, তাহলে তোর দাদার আগের বউ গুলি ছিলি, তোর দাদি তো ছিলি না, তুই এই কথা কইস নি আর ভুল টাইম, নেক্সট টাইম, বুঝছো? ওই যে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে আমার দাদার এক, যাই হোক, ওই পিছনে একটা রোড আছে, ওটাও আমার দাদা করছে। একবারে বিশ্ব রেট বানায় যাচ্ছে, একবারে ওপেন, যার জন্য, যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা দেখেন, ওটা অমনি হচ্ছে সবসময় এরোপ্লেন যায়, ঠিক আছে, কোনো ব্যান্ডম্যান যায় না, সিনজিমেন্জি যায় না, Guys, সবসময় এরোপ্লেন যায়। আমরা আবার নিউ একটা ঘরে ঢুকবো, আসেন আসেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের এখন এই ঘরটা আমি এক্সপ্লোর করে দেখাবো, আপনারা আমার সাথেই থাকেন। তুমি বলতে পারো না, দর্শক বোনেরা, হ্যালো ভাই ও বোনেরা, চলে আসো তোমরা। হ্যালো ভাই ও বোনেরা, ব্রাদার এন্ড সিস্টাররা, চলে আসো।
তুমি ঘরের থেকে কলা বাগানি বেশি, ভিতরে চলে আসো। আমরা এখন যে বাগানে ঢুকতেছি, এই বাগানটা এতই ভয়ঙ্কর, আপনারা দেখলেও কিছু হবে না নে। চলে আসেন আমাদের সাথে। আরে চালি চালি, আমি বলেছি। বা সেই সুন্দর সুন্দর পিক হবে, তোমরা চাইলে আসতে পারো। স্থান হচ্ছে কি দিন কয় ভাই, এটার নাম কি? ওই যে পাবনা জেলার আটঘরে থানা সাবদা কারিগর পাড়ার পিছনে সপতার ঢাল। সবেতার ঢাল। আহে, সপতা ও সপতা সবতার ঢাল। সপতার ঢাল। হ্যাঁ, তোমরা আসলে চলে আসতে পারো। আবার কলা আছে বহুত, কলা খাতে পারো। আর কদিন পরে অবশ্য হ্যাঁ, আমার দাদা একটা নাম পড়াতে গেছে, জায়গা হচ্ছে কি কি যে থাইল্যান্ড। ও থাইল্যান্ড এই জায়গার নাম সেই হচ্ছে সেই সেই পরিচিত। লন্ডন থাইল্যান্ড নাকি? হ্যাঁ, ও এটা আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা। লন্ডন থাইল্যান্ড। গাইজ, আমার 20 বছরের অভিজ্ঞতা তো আমি আজকে জানলাম নাকি ওর দাদা নাকি এটার নাম থাইল্যান্ডে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা আজকে জানলাও। ও মা, আমার দাদা তো আমাকে সেদিন কালকে গল্প করে থুয়ে গেছে। তো ঘটনা হচ্ছে দাঁড়ানি, এবার চলো ভিতরে যাই। তোর দাদা যদি কালকে গল্প করে আসো, আসো। তুই যায়, তাহলে তোর দাদা মরেছে কবে? আরে পরশু দিন। তাহলে পরশুদিন এতদিন তাহলে আরে গল্প পরশু কয়নি দিন যে? না, শুক্রবার 8 দিন। আসো। ও আমি দাদার তেন কত এরকম করে খেলেন জিনিস পাতি। সো গাইস, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কত বছর পুরাতন এই জায়গা। আসো ভিতরে আসো, খালি মুরগির ফোর। আরে বিষয়টা হচ্ছে, আমার দাদা মানে বউ, আমার দাদি তো মুরগি ভালোবাসতে, তো আমার দাদা এনে দিয়েছিল, তাই পোলাপান খেয়ে ফেলাতে চুরি মুড়ি করে। আমার দাদি বলে এখন আহারে। কে? তোর দাদা যদি তোর বউকে খাওয়ার জন্য এত বড় ফার্ম করে, তাহলে আমার দাদা কি করে? ঠিক আছে, আমার দাদা 1800 সালের টাওয়ার বসা দিয়ে গেছে। তুই বিষয়টা বুঝবো না, বিষয়টা ঝাড়ভাড়া। তাইলে আমি একটা বুদ্ধি দিই, ভালো বুদ্ধি। তোরা দুজন মারামারি কর, যে জিতবি তার দাদাই মোট করে ঠিক আছে, লাগিব। না থাক, পরে আবার সমস্যা হবে না, কেস কাছারি হইলে পারে জমি জমা নিয়ে তো বেশি বেশি আর কেস ছাড়ানি যাবে না। তুই যে করলু তোর দাদা, তোর দাদির জন্য এত কিছু করিস, ঠিক আছে। দেখ, তাহলে আমার দাদার নাম ছিল হচ্ছে আয়ুব। আমার দাদা এটি লেট হয়ে যাওয়ার পর এখানে লেউ দেখছে আমার দাদির নাম ছিল ললনা। তোর দাদা কি করি তুই গেছে? আমি তো তোর একটা কথা বেশি চিনি, বুঝলো? তুই কইলো যে আমার দাদি, সে কই যে আমার দাদা সব বেশি ফেলাইছে, তাহলে তোর দাদির নাম হচ্ছে ললনা হয় কিভাবে? তোর দাদি বিয়ে করার সময় তো তোর দাদা মোট বেঁধেই গেছে। আরে ও এটা ভের ভেরা। তো আসেন আসেন, আর একটা রুমে ঢুকবো, আসেন। খুব ঝোর। আমার দাদা দাদির জন্য দেখেন এত বড় রুম করে দিতেছে, জানলা টাংলা সব মনে করেন কিছু ভাঙা। আমরা এখন ভিতরে ঢুকবো, পরে 400 বছর পর আমি ভিতরে ঢুকবো। আপনারা আমার সাথে থাকেন। কিরে কিরে? গাইস গাইস, ঢোকার দরকার, টয়লেট টয়লেট। হ্যাঁ, নিয়ে না। টয়লেটটাই তো দেখা কিন্তু ওরা। ও সি, আমি তো ভুলে গেছিলাম, তো দাদা তো দাদিকে এত এই ওষুধ খাওয়াইতেছি। আহ, এটা কি 400 বছর পুরাতো? এটা তো দাদা তো দাদি ওষুধ। ওটা কি 400 বছর পুরানো লাগে? তুই কথাটা কোথায় পারলু? আমি তো দেখে বুঝি ও, ও তো তোর আবার স্বাস্থ্য দাদার স্বাস্থ্য ভাই, একটু সম্মান দিতে কথাটা করে ভাই একটু। আমার ভুল হয়েছে। আমার বুকের হৃদয়ের এখানে আমি কেটে সেলাই করে গেঁথে রাখলাম তো কথা। দেখি ঠিক আছে, আমি দেখি। না না না, দেখবো না। আচ্ছা দেখি না দাদা, ইয়াকু ভা। বিষয়টা হচ্ছে মেসি একটা জিনিস খেয়াল করছিস না, এই বিষয়টা একটা জিনিস আছে দেখা। কথা হচ্ছে দাদার তো 3 দিন হয়ে গেছে, ইনটেক কি আছে খুলিয়ে মুলিয়ে নিলে বেশি দেবো নাকি? বেশি দিলে কিন্তু রাত্রে মুড়ি খাওয়ার টেকা হবে নি। বেশি দেয় লাগবি, তোর দাদা তো তোর জন্য কোনো কিছু থুই যায় নাই, বুঝিস নাই? আরে তুই বেশি দিতে পারিস, তাহলে তো লাভই আছে, সব রাতে খুললি তার মানে। হ্যাঁ, রাতে আসবো না, রাতে গিরিল মেরিল মনে কর সব মারিয়ে দিয়ে যাবো না। আর পাহা খরা তো খাইতে পারলি না, তোর মনে কর কয়টা কাজ কাটি হ্যাঁ খাইতে চলে যাও না সব। হ্যাঁ, চল। গাইজ, হাঁকি লেগে গেছে। আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ। আপনারা তো দেখলেনই, হাসি ঠাট্টা আমরা অনেক কিছু করেছি। ভিডিওর ভেতর ভুল ভ্রান্তি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে টাটা। জানাই দিন। বাই বাই, সি ইউ।